Hey cuties, welcome to my day 4 vlog part 2. এখানে আমি পরের লোকেশনগুলো দেখাবো, পরের একটা লোকেশন দেখাবো আপাতত। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো একটা বুদ্ধ টেম্পল এবং আমরা সেখানেও চড়াই করার পরে সেই গন্তব্যে পৌঁছবো। আপাতত গাড়ি করে সেই গন্তব্যটায় পৌঁছেছি যেখান থেকে আমাদের হাঁটা শুরু হবে, পথ চলা শুরু হবে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বুদ্ধ মন্দির রয়েছে, নিচেও রয়েছে আর ওপর অবধি যাব সেখানেও একটা বড় মূর্তি রয়েছে বা মন্দির রয়েছে। আর এখানে বৌদ্ধ ধর্মের সমস্ত মানুষ থাকে, খাবারও এখানে সেরকম পাওয়া যায়। এরকম একটা নতুন খাবার আমিও ট্রাই করেছি, সেটাও এই ব্লগটাতে দেখানোর চেষ্টা করব। এবং প্রথমে একবার চড়াই করে আসার পর আবার হেঁটে হেঁটে অতটা উপরে যাওয়া কিন্তু ভীষণ কষ্টকর ছিল, কারণ বারবার এরকম অল্প অল্প করে চড়াই করা সবার পক্ষে পসিবল হচ্ছিল না। দুজনের তো ভীষণ শরীর খারাপও হয়ে গেছিলো, যেহেতু পাহাড়ি রাস্তাগুলো তো ঘুরে ঘুরে চড়তে হয় গাড়ি করে, বাসে করে, তো অনেকের সেখানে অনেক প্রবলেম হয় বা অনেকে সেই জার্নিটা নিতে পারে না, ভমিটিং হয় বা অনেক কিছু। তো সেই জন্য আমাদের মধ্যে সবাই তো যেতে পারেনি, কিন্তু আমরা গেছিলাম, আমরা 4-5 জন গেছিলাম। এবং ওই বয়স্ক আগের বার যেই মহিলা বা এই কাকুকে দেখালাম, এই আঙ্কেলটা আর আন্টিটা দুজনই আমাদের সঙ্গে জুড়ে গেছিলেন এবং ভীষণ মিশুকে আমাদের সঙ্গেই ওনারা যাচ্ছিলেন এবং আমরা এক গাড়িতেই ছিলাম। তো আমি, আমার বাবা, আমার ভাই বোন এবং গেছিলাম ওই দুজন আঙ্কেল আন্টি মিলে, সবাই মিলে ওপরে গেছিলাম। এই দৃশ্যগুলো দেখো, এটা ছিল প্রথমের দৃশ্য, যেখানে আমরা পৌঁছে রেস্ট করলাম একটুখানি, তারপর আবার চলা শুরু করব। এখানে অনেক রকম বুদ্ধদের খাবার বিক্রি হচ্ছিল, যেটার মধ্যে একটা আমরা ট্রাই করেছি। আর এইটা ছিল চড়াইয়ের মাঝপথে, এই ভিউটা দেখো। এবং শেষে গিয়ে আমরা এত কষ্ট করার পর যেটা দেখতে পারবো না, সেটা মানে আগেরটার থেকেও আমার মনে হয়েছে বেশি সুন্দর। আর এই যে এই ফ্ল্যাগগুলো বাঁধা দেখছো, ওখানে অনেকে বলছে কারো জন্ম হলে এটা বাঁধে, অনেকে বলছে কারো ডেথ হলে এটা বাঁধে। যত সম্ভব কেউ যদি মারা যায় তাদের ভালো কামনায় বা শান্তি কামনায় এখানে এসে এই ফ্ল্যাগগুলো বাঁধা হয়। আর এত ফ্ল্যাগ, এই যে আমরা লোকেশনে পৌঁছে গেছি, সবার অনেক ওপরে এত বড় একটা মূর্তি। আর এখানে বসা বারণ ছিল, আমি লেখাটা না দেখে এখানে বসে অনেক ভিডিওস করে নিয়েছি, অনেক ছবি তুলে নিয়েছি। যাই হোক, আমার এটা উচিত হয়নি, তবুও পরে এসে আমাকে বলতে আমি সরে গেছিলাম। এই যে অতটা উঁচু জায়গা থেকে দৃশ্যটা ঠিক এই রকম দেখতে লাগছিল। তারপর নিচে সবাই যেহেতু ওয়েট করছিল, বেশি সময় থাকতে পারিনি। তারপর নিচে নামার সময় এই ভিউটা দেখো, উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় দুটো দৃশ্যই একদম আলাদা রকম সৌন্দর্য বহন করছে। কারণ যখন আমরা উঠছি তখন আমাদের নজরটা আকাশের দিকে থাকছে, কিন্তু যখন আমরা নামছি নিচে কতটা গভীরতা আমরা দেখতে পাচ্ছি সেটা। আর এইটা ছিল লাফিং, ওদের একটা খাদ্য। ওপরটা কিভাবে যে তৈরি আমি তো আবিষ্কার করতে পারলাম না জিজ্ঞেস করার পরও। আর ভেতরটা ম্যাগি আর অনেক কিছু দেওয়া ছিল, টেস্টটাও সুন্দর ছিল। পরের ব্লগটা একটু বড় আছে, তাই এটা এখানে এন্ড করছি।